সেই গাজা দখল করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ দুইটা বিশ্বযুদ্ধের শ্রমিক শ্রেণী এই যুদ্ধের বিরুদ্ধে পাল্টা যুদ্ধের নেতৃত্ব দিয়ে পৃথিবীকে যুদ্ধমুক্ত করেছিল। আমরা দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করি তাহলে আমাদের জন্য এবং মানবাধিকারের লঙ্ঘন হবে, আমরাও সেটা মনে করি। তাই এই প্রতিবাদ করা সবার একান্ত জরুরি। তাই আজকে শুধু সংক্ষিপ্ত প্রতিবাদ হচ্ছে, এরপরে যাতে আরো বড় আকারে প্রতিবাদ হয়। ইসরায়েল সেই 2010 সালেও ত্রাণ বহরে হামলা করে 10 জন অধিকার কর্মীকে হত্যা করেছিল। 2010, তারপরে 2015, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করছে, তার বাইরে সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হত্যার পরেও জাতিসংঘ এখন পর্যন্ত ইসরায়েলকে নিবৃত্ত করতে পারে নাই, যা আসলে আজকে জাতিসংঘের যে ভূমিকা সেই ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলছে। আমি আহ্বান করব আজকে মধ্যপ্রাচ্য না দক্ষিণ পূর্ব এশিয়া সহ সারা পৃথিবীতে আজকে ইউনিপোলার ওয়ার্ল্ডের বিপরীতে মাল্টিপল ওয়ার্ল্ডের স্লোগান দিয়ে একদিকে আমেরিকা পশ্চিমারা আর একদিকে চীন রাশিয়া সারা পৃথিবীতে যুদ্ধের যে ভয়াবহ আগুন জ্বালিয়ে দিয়েছে সেই যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব শ্রমিক এবং জনগণকে উঠে একই সাথে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা এবং জাতীয় মুক্তির সংগ্রামকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক যে কোনো পরিবহন সেটি জল এবং আকাশে সেটি স্বাধীনভাবে চলাচল করতে পারে, কিন্তু এই সমুদ্র ফ্লোটিলা সেই সমুদ্র ফ্লোটিলার ত্রাণ বহরের যে জাহাজগুলো সেই জাহাজগুলো সমুদ্র ফিলিস্তিনি যে উপকূল সেই উপকূল থেকে 197 কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই সেখানে ইসরায়েল সেনাবাহিনী হামলা করেছে, যেটি আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সম্পূর্ণই মানবাধিকার এবং সকল কিছুর লঙ্ঘন।